আজকে আমরা দেখতে যাচ্ছি মাইক্রোসফটের এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ফোনের মধ্যে আমরা ইনস্টল করতে পারি এবং সেটাকে আলাদাভাবে করব নাকি এমন কোনো ব্যবস্থা আছে যেটা একটার মধ্যে সব কিছু থাকবে। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে আমি প্রথমে সার্চ দিই এক্সেল। এখানে অলরেডি আমি লিখেছিলাম। সো মাইক্রোসফট এক্সেল, এখানে দেখবেন যে এটার সাইজ প্রায় 71 মেগাবাইট এবং এটা প্রচুর মানুষ ডাউনলোড করেছে, 1 বিলিয়নের উপরে। এটা আমি ইনস্টল করব না, আমি ওয়ার্ডে যাই। ওয়ার্ড, এখানে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডের এখানে আমরা পেয়েছি। এখানে দেখবেন 75 মেগাবাইট এটার সাইজ এবং এটা প্রায় 1 বিলিয়নের উপরে মানুষ ডাউনলোড করেছে। এরপর আছে পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্ট আমরা একটু সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমরা পাওয়ার পয়েন্টে ঢুকলাম। এখানেও প্রায় 68 মেগাবাইট এটার হচ্ছে স্পেস এবং এটা প্রায় 1 বিলিয়নের উপরে ডাউনলোড করেছে মানুষ। তো এখান থেকে আমরা যদি বের হয়ে যাই, আরেকটা জিনিস আছে যেটা আমরা করব, আমি রিকমেন্ড করব যদি যাদের তিনটাই আসলে দরকার হয়, শুধু অফিস লিখে যদি আপনি সার্চ দেন, এখানে দেখবেন যে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যান্ড মোর, অর্থাৎ এই তিনটা বাদেও আর অনেক কিছু এখানে আছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার ফলে এখানে দেখেন সব কিছু আছে, ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, এবং এর ভিতরে আর অনেক কিছু আছে। সো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, যেটা আপনারা ইনস্টল করে নেবেন। এবং এটার যদি আমরা দেখি যে 100 মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে, তার মানে এটা বেশি একটা ডাউনলোড হয়নি। সো এটা যেটা হচ্ছে যে এটা নতুন, অনেকেই জানে না, এই জন্য এটা এখন ওরকম পায়নি। তো আমরা ওপেন করি। ওপেন করলেই দেখবো যে আমাদের এই ধরনের জিনিস দেখাচ্ছে যে ট্রান্সফার ফাইল, শেয়ার নেয়ার বা ইমেজ টু টেক্সট, ইমেজ টু টেবিল। ইমেজ টু টেক্সট হচ্ছে এক্সট্রাক্ট টেক্সট ফ্রম ইউর পিকচার। আমি যদি কোনো পিকচার থেকে ইমেজ করে টেক্সট করতে চাই সেটা হতে পারে। এবং টেবিল আকারে যদি কোনো কিছু থাকে পিকচার, সেখান থেকে আমরা এক্সেলে নিতে পারি। তো আমি প্লাসে ক্লিক করলাম, তারপর আমরা ডকুমেন্টসে গেলাম। ডকুমেন্টসে গেলেই আমরা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট তিনটা জিনিসও দেখছি। সো ওয়ার্ডে আমি প্রথমে দেখাচ্ছি স্ক্যান টেক্সট। যদি কোনো টেক্সট থাকে যেটাকে স্ক্যান করে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে চান, সেটা পারবেন। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ আপনি নতুন কিছু লিখবেন। এরপর হচ্ছে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট। এই টেমপ্লেটটা নর্মালি ডেস্কটপেও থাকে, এখানেও আছে। যদি আমরা টেমপ্লেটে যাই, আমাদের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসের টেমপ্লেট এখানে করা আছে, যেমন ব্রোশিউর আছে, জার্নালের জন্য, বিভিন্ন ধরনের রিসার্চ পেপারের জন্য টেমপ্লেট, এরকম অনেক সুন্দর সুন্দর এখানে টেমপ্লেট অলরেডি বাই ডিফল্ট আছে, আপনারা সেখানে ইউজ করতে পারেন। আবার যদি আমি এক্সেলে যাই, এক্সেলও দেখবেন ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, অর্থাৎ এক্সেলেও বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে ক্রিয়েট করা আছে, এবং স্ক্যান টেবিল, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক অ্যাজ ইট ইজ ওয়ার্ডের মতো। পাওয়ার পয়েন্টও সেম, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানেও টেমপ্লেট আছে অনেক সুন্দর সুন্দর। আমরা একটু এক্সেলটাতে দেখি কী ধরনের এক্সেলের কাজগুলো এখানে টেমপ্লেট আছে। এখানে দেখেন দারুণ দারুণ গ্রাফিক্যাল অনেক ধরনের জিনিস আছে, বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, এবং চাইলে আপনি এখান থেকে সেটা ইউজ করতে পারেন। আমি আবার প্লাসে যাই, আমি পাওয়ার পয়েন্টে যদি এবার যাই, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, টেমপ্লেটে যদি যাই, টেমপ্লেটটা ওপেন হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রেজেন্টেশনের টেমপ্লেট কিন্তু এখানে অলরেডি বাই ডিফল্ট দেওয়া আছে। সো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আবার এখানে দেখবেন লেন্স, নোটস, আরও জিনিস আছে। তো আমরা এখান থেকে অ্যাকশানে যাই। অ্যাকশানে গেলে দেখবেন যে সাইন এ পিডিএফ, স্ক্যান টু পিডিএফ, পিকচার টু পিডিএফ, ডকুমেন্ট টু পিডিএফ। সো তার মানে হচ্ছে আপনি যদি মাইক্রোসফট অফিস যদি আপনি নেন, ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো কাজ আসলে একটা অ্যাপসের মধ্যেই হয়ে যাচ্ছে। তো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনার ফোনে কিন্তু একবারেই চলে আসছে। সো এই ছিল মোটামুটি আজকের জন্য। সো যারা ফোনে ইউজ করতে চান, যাদের দরকার হয় ফোনের মধ্যে ইনস্ট্যান্ট, তারা কিন্তু এই সহজ একটা অ্যাপস ইনস্টল করেই আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটাই ব্যবহার করতে পারেন। সো সবাইকে ধন্যবাদ।